পতিতাবৃত্তি পেশা হিসেবে হালাল করতে চাচ্ছে, এটা সম্পূর্ণ হারাম একটা জিনিস। হারামকে যখন হালাল করতে যাবেন, এটা অবশ্যই সাংঘর্ষিক হবে। পতিতাবৃত্তিটা তো আসলে একটা মেয়ের জন্য অপমানজনক, আর ইসলামী ওটা কখনোই সমর্থন করে না। আমার মতে যারা অলরেডি এই পেশায় আছেন তাদেরকে পুনর্বাসন করে তাদেরকে যথাযথ যোগ্যতায় তাদেরকে যদি আমরা পুনর্বাসন করতে পারি বিভিন্ন সেক্টরে কর্মক্ষমতা দেখিয়ে, সেটা সবচেয়ে বেস্ট হবে। কারণ এটা মেয়েদের অপমান, আর এটা কখনোই ইসলাম সাপোর্ট করে না যে একটা মেয়ে তার দেহ বিক্রি করবে। তাহলে রাষ্ট্রের দায় কোথায়? এই কমিশনটা হচ্ছে দেখাচ্ছে যে তারা খুব মডার্ন থিঙ্কিং, আর তারা খুব সেকুলার, তারা খুব মডার্ন চিন্তা ভাবনা করছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মডার্নিজমের নামে ওরা যেটা করছে সেটাতে মেয়েরা আরো বেশি মেয়েদেরকে দাবিয়ে রাখা হবে। এই যে সমতা বলছে, সমতা দিয়ে কিন্তু আসলে সমতা হয় না। কারণ আল্লাহ কিন্তু পুরুষদেরকে বেশি শক্তি পাওয়ার দিয়েই বানিয়েছে, এটা ন্যাচারাল। আর স্বাভাবিকভাবেই মেয়েদের কিন্তু সেই পাওয়ারটা নাই, শারীরিকভাবেও নাই, মানসিকভাবেও নাই। মেয়েদেরকে আল্লাহ তৈরি করেছে ওরকম। আমি যদি আমার কমতিটা জেনেও আমি যদি দাবি করি না আমাকে পুরুষের সমান দিতে হবে, আমি যদি সমতা আদায় করি, জিনিসটা তো সুন্দর হবে না। কোরআনের সাথে সাংঘর্ষিক যেগুলো করেছে, এই যে পতিতাবৃত্তির একটা বিষয়, আপনারা জানেন এটাকে পেশা হিসেবে হালাল করতে চাচ্ছে, এটা সম্পূর্ণ হারাম একটা জিনিস। হারামকে যখন হালাল করতে যাবেন, এটা অবশ্যই সাংঘর্ষিক হবে। আরেকটা ইস্যু যেটা আপনার সমকামিতা, আল্লাহ মানে ন্যাচারালি আল্লাহ তৈরি করেছেন পুরুষের জন্য নারীকে, নারীর জন্য পুরুষকে। আমি যখন প্রাকৃতিক জিনিস থেকে সরে যাব, প্রকৃতি কিন্তু এটা মেনে নিবে না। প্রকৃতি অবশ্যই এর প্রতিশোধ নিবে। আল্লাহ এটাকে হারাম করেছে, আমাদেরকে এটা ইসলামের সাংঘর্ষিক যে কোনো কিছুই আমরা মানি না। এখন এখানে অনেক কিছু ইসলামে আছে, যেমন স্বামী স্ত্রীর সম্পর্কটাকে যদি আমরা এভাবে চিন্তা করি, ইসলামে যেটা ন্যায্য করেছে, যেমন বাসরাতের আগে দেনমোহর পরিশোধ করা, এটা যদি আইনগতভাবে এটাকে বাংলাদেশে এটাকে অ্যালাউ করতো, এই ঘরে ঘরে অশান্তিটা হতো না। তারপরে স্বামী স্ত্রীকে হেল্প করবে। এই যে কয়েকদিন আগে যে যমজ বাচ্চার মা মারা গেল, ওই স্বামীটা যদি অফিস থেকে এসে নিজেই মাছ করতো, নারীকে বানানো হচ্ছে অর্ডার মেশিন, নারীকে অর্ডার দিচ্ছে, নারী বানিয়ে দিচ্ছে। নারী নিতে 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 একসময় প্রেশারটা নিতে পারছে না। কিন্তু এখানে যদি ইসলামিক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাদের স্ত্রীকে হেল্প করতো, আমাদের দেশের পুরুষ সমাজরা যদি তাদের স্ত্রীকে হেল্প করতো, বাসায় ফিরে ওই শুয়ে পরে মোবাইল টিপাটিপি না শুরু করতো, বাচ্চা কাচ্চা পালন করতে স্ত্রীকে হেল্প করতো, এই পারিবারিক অশান্তিগুলোর কিছুই শুরু হতো না। আর ইসলামিক যদি পালন করতো, এই নারী কমিশনের প্রয়োজনই হতো না। ইসলাম যদি ফলো করা হতো, নারী কমিশনের দরকারই হতো না।